আলহামদুলিল্লাহ 2025 সালে 21, 23, 25 এবং 27 এই কদরের তারিখে শবে কদর অনুষ্ঠিত হবে। তো শবে কদরে কি নামাজ পড়বেন, কোন দোয়া বেশি বেশি পড়বেন, শবে কদরে কি আমল করতে হয়, নামাজ কত রাকাত ও নিয়ত কি, তারপর কদরের নফল নামাজ, এশা, তারাবির নামাজ, সালাতুল হাজতের নামাজ, তাহাজ্জুদ নামাজ কোন সিরিয়ালে পড়বেন এই শবে কদরের রাত্রিতে, এবং শবে কদরের ফজিলত কি, এছাড়াও কদরের এক রাতের আমল কত বছরের সমান। এছাড়াও সর্বশেষে আমরা যেটি জানব সেটি হচ্ছে শবে কদরের নামাজ প্র্যাকটিক্যাল নিয়ম। এই সবগুলো প্রশ্নের উত্তর এবং শবে কদরের নামাজ কিভাবে প্র্যাকটিক্যাল আপনারা আদায় করবেন সেটি আপনাদের আজকের ভিডিওতে আলোচনা করা হবে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই দেখুন আমরা জানব শবে কদরের ফজিলত কি। শবে কদরের এই রাতে ইবাদত করলে 1000 মাসের ইবাদতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। শবে কদরের এই রাত 83 বছর 4 মাসের চেয়েও দামি। এই রাতে ফেরেশতারা নিচে নেমে আসেন। রাতটি পূর্ণ শান্তিময় থাকে ফজরের আগ পর্যন্ত। কোরআন সর্বপ্রথম শবে কদরের রাতে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ হয়। প্রিয় দর্শকের ফাঁকে বললে নেই, আমরা অনেকেই শবে কদর 27শে রমজানে করে থাকি শুধুমাত্র। এটি কিন্তু সম্পূর্ণ ভুল। শুধু 27 তারিখ নয়, 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ এবং 27 তারিখ সবগুলো বিজোড় রাত্রিতেই শবে কদর আমাদের তালাশ করতে হবে। তাই এই বিজোড় রাতগুলোতে আমাদের ইবাদতে মশগুল থাকতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় শবে কদরের নামাজ পড়ে তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেয়া হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতে ফেরেশতারা পৃথিবীতে অবতরণ করেন এবং মুমিনদের জন্য দোয়া করেন। শবে কদরের রাতগুলোতে কোন দোয়া বেশি বেশি পড়বেন? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরে বিশেষ দোয়া শিখিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল, যদি আমি শবে কদর পাই তাহলে কোন দোয়া পড়ব? তিনি বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটি আমাদের বারবার পড়া উচিত শবে কদরের রাতগুলোতে। আমি আবার দোয়াটি বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। ভালোভাবে মুখস্থ করে নেবেন। শবে কদরের যে রাতগুলো রয়েছে, বিজোড় রাতগুলো 21, 23, 25, 27 এই রাতগুলোতে আপনারা বেশি বেশি এই দোয়াটি পড়বেন। তো এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, সুতরাং আমাকে ক্ষমা করে দাও। তো এবার প্রশ্নটা হচ্ছে, শবে কদরের রাতে মহিলাদের হায়েজ অর্থাৎ মাসিক হলে কোন দোয়া পড়বেন? দেখুন, যে কোনো তাসবিহ, তাহলিল, জিকির, আজগার করতে পারবেন এই শবে কদরের রাত্রিতে। তবে যাদের মাসিক রয়েছে তারা নামাজ আদায় করতে পারবেন না। এবার প্রশ্ন হচ্ছে, শবে কদরের রাত্রিতে এশার নামাজ, তারাবির নামাজ, কদরের নফল নামাজ, হাজত, তওবা, তাহাজ্জুদ এই নামাজগুলো কোন সিরিয়ালে পড়বেন? দেখুন, প্রথমে এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। তারপর এশার 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। তারপর তারাবির নামাজ আদায় করবেন 20 রাকাত। তারপর কদরের 2 রাকাত করে যে যত পারেন তত বেশি নামাজ আদায় করবেন। তারপর মধ্যরাত্রিতে সালাতুত তাসবিহ, সালাতুল হাজত, সালাতুত তওবা এই নামাজগুলো পড়ার চেষ্টা করবেন। তারপর শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। আর তাহাজ্জুদ নামাজ পড়ার পরে 3 রাকাত বিতের নামাজ আদায় করবেন। অর্থাৎ আমরা যেই এশার নামাজ আদায় করি, এশার নামাজের পর সুন্নত 2 রাকাত পড়ি, এরপর যে বিতেরটা পড়ি সেই বিতেরটা তাহাজ্জুদ নামাজের পরে পড়ে নেবেন। তারপর সেহরি খেয়ে ফজরে আজান দিলে ফজরের নামাজ আদায় করে নেবেন। শবে কদরের নামাজ মাগরিব থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত নামাজ পড়ার সময় থাকে। এখন আমরা শবে কদরের নামাজ কিভাবে প্র্যাকটিক্যাল পড়তে হয় সেটি আপনাদের দেখাবো। তো দেখুন, প্রথমে জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজের দোয়া পড়তে হবে। জায়নামাজের দোয়া হচ্ছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা
মিনাল মুশরিকিন। তারপর নিয়ত করতে হবে। শবে কদরের নিয়তটি হচ্ছে নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল লাইলাতিল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আরবিতে যদি নিয়ত করতে না পারেন বাংলায়ও করতে পারেন। বাংলা নিয়তটি হচ্ছে আমি কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে শবে কদরের 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করলাম, আল্লাহু আকবার। তারপর সানা পড়তে হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর সূরা ফাতিহা পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহার পর যে কোনো একটি সূরা পড়তে হবে। যেহেতু শবে কদর তাই সূরা কদরটি পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদাহ। রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর যে কোনো একটি সূরা পড়বেন। সূরা ইখলাস পড়ার চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদাহ। রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার।
সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এরপর আত্তাহিয়াতু বা তাশাহুদ পড়তে হবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দরুদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়া মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে 2 রাকাত পরপর আপনারা দোয়া পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আফুফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। 2 রাকাত পরপর এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করতে পারেন। আল্লাহু আকবার 100 বার পাঠ করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির 100 বার করতে পারেন। তো প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন শবে কদরের নামাজ কিভাবে আদায় করতে হয় এবং কোন আমলগুলো করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।